আজ আমরা মানব মনস্তত্ত্ব আর আমাদের চারপাশের সমাজের এমন একটা অন্ধকার দিক নিয়ে কথা বলবো যা হয়তো আমরা সবাই জানি কিন্তু সেভাবে গভীরভাবে ভেবে দেখি না। একজন মানুষ যখন ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে তখন সমাজ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায়। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কেন মানুষের এই আশ্রয় বা স্বস্তি খোঁজার স্বাভাবিক প্রবৃত্তিটা অনেক সময় বিউমেরাং হয়ে যায়। তো চলুন দেখি মানব আচরণের সেই দিকগুলো যেগুলো হয়তো রোজই আমাদের চোখের সামনে ঘটছে। শুরুতেই একটা মারাত্মক রূঢ় সত্যি কথা বলি, একটা অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতা। মূল উৎসে বলা হচ্ছে মানুষ সমাজের কাছে দুঃখের কথা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে আরও বেশি দুঃখ দেয়। কথাটা একটু ভাবুন, যখন কেউ ভেঙে পড়ে স্বাভাবিকভাবেই সে চায় কেউ তাকে একটু সান্ত্বনা দিক, তাই না? কিন্তু বাস্তবে কি হয়? সমাজ তাকে উল্টো আরও বেশি কষ্ট দেয়। সামনের দিকে এগোবার আগে এই রূঢ় সত্যিটার ওজনটা একটু অনুভব করা দরকার, কারণ এটাই আমাদের আজকের পুরো আলোচনার একদম মূল ভিত্তি। আর ঠিক এখান থেকেই একটা খুব গভীরভাবে ভাবার মতো কিন্তু কঠিন প্রশ্ন উঠে আসে। মানুষের দুর্বলতা কেন করোনার বদলে নিষ্ঠুরতাকে ডেকে আনে? মানে মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখি, মানুষ খুঁজছে সান্ত্বনা আর পাচ্ছে নিষ্ঠুরতা। এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না? মানুষ যখন সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকে তখন সমাজ কেন রক্ষকের বদলে ভক্ষক হয়ে ওঠে? চলুন এই উত্তরগুলোই আজ একটু একটু করে খোঁজার চেষ্টা করি। তো আমাদের প্রথম পয়েন্টটি হল সমাজের এক রূঢ় বাস্তবতা এবং সান্ত্বনা খোঁজার প্যারাডক্স। দেখুন, নিজের ভেতরের কষ্টটা অন্যের সাথে শেয়ার করা এটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। আমরা তো সোশ্যাল জীব, একা একা কষ্ট সহ্য করাতে আমাদের ধাতই নেই। কিন্তু মূল লেখাটা এখানে খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছে। এখানে দুঃখ বলতে কিন্তু শুধু নিজের ভেতরের মন খারাপকে বোঝানো হচ্ছে না, বরং এটা হলো বাইরের পৃথিবীর সাথে একজন মানুষের দুর্বলতার এক ধরনের আদান প্রদান। যখনই এই দুঃখটা সমাজের সামনে আসে, এটা আর তার একান্ত নিজের থাকে না। সমাজ এটাকে কিভাবে নেবে তার কোনো গ্যারেন্টি নেই। সমাজ কিন্তু সবসময় এই দুর্বলতাকে সহজে নেয় না, বরং অনেক ক্ষেত্রে এটাকে একটা সুযোগ হিসেবে দেখে। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, উপহাসের শিকার, চোখের জল এবং দৃশ্যমান কষ্টের প্রতি সমাজের প্রতিক্রিয়া। মূল লেখায় একটা খুব ডিরেক্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে নিজের চোখের জল সবার সামনে ফেলবেন না, কারণ এই সমাজ চোখের জল মোছাতে নয়, উপহাস করতে ভালোবাসে। প্রকাশ্যে নিজের ইমোশন দেখানোটা যে কতটা ক্ষতিকর হতে পারে তা এই একটা লাইনেই একেবারে পরিষ্কার। একজন মানুষের চোখের জল দেখে সহানুভূতি দেখানোর বদলে সমাজ যেন সেটা নিয়ে উপহাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে প্রত্যাশা আর প্রাপ্তির গ্যাপটা একেবারে জলের মতো স্পষ্ট। একদিকে খুব স্বাভাবিক একটা আশা থাকে, কেউ কষ্ট পেলে অন্যেরা এসে চোখের জল মুছে দেবে, একটু মানসিক সমর্থন যোগাবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হল সাহায্যের বদলে জুটছে শুধুই উপহাস আর বিদ্রূপ। প্রত্যাশা আর বাস্তবের এই চরম বৈপরীত্যই কিন্তু সামাজিক নিষ্ঠুরতার সবচেয়ে বড় উদাহরণ, যা প্রতিনিয়ত মানুষের মনস্তত্ত্বকে সবচেয়ে বেশি আঘাত করে। আমাদের তৃতীয় পয়েন্টটি হল যখন দুর্বলতাই অন্যের অস্ত্র এবং দুঃখ ভাগ করে নেওয়ার বিপদ। সোর্স মেটেরিয়াল অনুযায়ী এটা মূলত একটা বিশ্বাসঘাতকতার প্রসেস, অনেকটা চেইন রিয়াকশনের মতো। প্রথম ধাপে কি হয়? একজন মানুষ তার দুঃখ প্রকাশ করে। দ্বিতীয় ধাপে ওই দুঃখ প্রকাশের মাধ্যমে সে পরোক্ষভাবে নিজের দুর্বলতাটা অন্যের হাতে তুলে দেয়। আর একদম চূড়ান্ত ধাপে গিয়ে কি দাঁড়ায়? ওই দুর্বলতাটাকেই তার নিজের বিরুদ্ধে একটা হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সহজ কথায়, নিজের কষ্ট শেয়ার করা মানে আক্ষরিক অর্থেই অন্যকে আঘাত করার একটা সুযোগ করে দেওয়া। পুরো ব্যাপারটার সার মর্ম হল একটা খুব সিম্পল সমীকরণ। মানুষের কাছে দুঃখ প্রকাশ করা মানে হল নিজের ক্ষমতা বা নিয়ন্ত্রণ সমর্পণ করা। নিজের দুর্বলতা প্রকাশ করার মাধ্যমে একজন মানুষ আসলে নিজের ওপর নিয়ন্ত্রণটা অন্যের হাতে তুলে দেয়। ভাবুন তো, যখন কেউ জেনে যায় ঠিক কোথায় আঘাত করলে একজন মানুষ সবচেয়ে বেশি ব্যথা পাবে, তখন সেখান থেকে যে চরম আঘাতটা ফিরে আসে সেটা ঠেকানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। 4 নম্বর পয়েন্ট, সান্ত্বনার বদলে লবণ এবং কষ্ট ভাগ করার আগে চূড়ান্ত সতর্কতা। এই তুলনাটা একই সাথে খুব চমকপ্রদ আর হতাশাজনক। একদিকে আছে সমাজের ওই খুব সামান্য কিছু বিরল মানুষ যারা আসলেই প্রকৃত সান্ত্বনা নিয়ে পাশে এসে দাঁড়ায়, কিন্তু এদের সংখ্যা একদম হাতে গোনা। আর অন্যদিকে আছে সমাজের সংখ্যা গরিষ্ঠ অংশ যারা সান্ত্বনা দেওয়ার তো কোনো নামই নেয় না,
উল্টো যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়। সাহায্যকারীর চেয়ে এই আঘাতকারীর সংখ্যা যে এত বেশি, এটা যে কাউকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ঠিক এই কারণে মূল লেখায় বলা হয়েছে, কষ্টের কথা শেয়ার করার আগে ভাবুন, কারণ সান্ত্বনা দেওয়ার মানুষ কম আর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মানুষ বেশি। এই যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া, এই রূপকটা মানুষের যন্ত্রণার একটা সাংঘাতিক জীবন্ত চিত্র তুলে ধরে, তাই না? এই সতর্কবার্তাটা একদম মাথায় গেঁথে রাখার মতো, কারণ এটা আমাদের চারপাশের সমাজের এক নির্মম বাস্তবতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, চলুন তার 3টে মূল সারসংক্ষেপ একটু ঝালিয়ে নিই। 1. চোখের জল সমাজের কাছে সাহায্য নয়, বরং উপহাস ডেকে আনে। 2. অন্যের সাথে ভাগ করে নেওয়া দুঃখ খুব সহজেই নিজের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। আর 3. সমাজের কাছে সান্ত্বনার বদলে ওই কাটা ঘায়ে নুনের ছিটায় বেশি আশা করা উচিত। এই 3টে পয়েন্ট মানুষের মনস্তত্ত্ব বুঝতে দারুণভাবে সাহায্য করে আর যে কোনো পরিস্থিতিতে পা ফেলার আগে সতর্ক হতে শেখায়। একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে সমাজ মানুষের দুঃখকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সেখানে নীরবতাই কি একমাত্র নিরাপদ আশ্রয়? প্রশ্নটা একবার ভেবে দেখবেন। এটা এমন একটা প্রশ্ন যা চাইলেও সহজে মাথা থেকে ঝেড়ে ফেলা যায় না। যখন চারপাশের মানুষ কারো দুর্বলতাকে আঘাত করার একটা মোক্ষম সুযোগ হিসেবে খোঁজে, তখন হয়তো নিজের ভেতরে সবকিছু জমিয়ে রেখে একদম নীরব থাকাই সবচেয়ে নিরাপদ মনে হতে পারে। আশা করছি আজকের এই বিশ্লেষণ আমাদের চারপাশের সমাজকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।